কি থানার লোক? জি হ্যাঁ, রেকার স্টাফ। রেকার স্টাফ? জি। কি নাম তোমার? মোহাম্মদ শরীফ ভুইয়া। কোথায় নিয়ে যাচ্ছ? থানায়। থানায়? জি। ওটা ড্রাইভার কোথায়? ড্রাইভার ওই যে এখানে দাঁড়ানো, ওই যে ড্রাইভার দাঁড়ানো, ওই যে ড্রাইভার দাঁড়ানো, ওই যে ড্রাইভার কথা বলছে। ভাই আপনার গাড়ি হ্যাঁ, গাড়ি আমার। কি কারণে ধরেছে? আমার জীবনে আমি আহি নাই, তে আমার বাসা পুরান বাজার। আচ্ছা। শ্রীপুর থেকে এখানে খেপড়ি আইছি, বললাম যে আমি একটু বাসায় চলে যাই। আচ্ছা আচ্ছা, এই আসার পথেই তো স্যারেরা আপনি তো জানতেন যে অটো নিষিদ্ধ? জানি অবশ্যই। আপনি মুরব্বী মানুষ, মনে হয় যে আপনি অনেক বছর ধরে আপনি অটো চালাচ্ছেন হ্যাঁ, বাইরে, কিন্তু আজ থেকে আপনি 15 জানেন যে বছর। মেন রোডে অটো নিষিদ্ধ। না, আমি আমার জীবনে আমি মেন রোডে আসিনি। আপনাকে থানায় নিয়ে যাচ্ছে কেন? আপনাকে মামলা দিয়ে দিবে, আপনি চলে যাবেন। থানায় নিচ্ছে কেন? মামলার টাকা দেন নাই? প্রশাসন আপনাকে মামলা দেওয়ার রিসিট দেয় নাই? বলে নাই আমার কিছু, খালি জি, আমার আপনি নাম কিভাবে তাকে ধরছেন? আমাদের মাওনা হাইওয়ে থানার পক্ষ থেকে বিগত 15 দিন যাবৎ মাইকিং করে বলা হচ্ছে যে মেন রোডে অটোরিকশা আসলে আমরা সেগুলো আটক করে ডাম্পিংয়ে পাঠাবো। জি ঠিক। ওসি স্যারের নির্দেশে আমরা সেগুলো 5 দিন বা 7 দিন আটক রাখা নাম ঠিকানা লিখে নিয়ে যাই। আটক রাখার পরে মামলা দেওয়ার পরে তাকে গাড়ি ছাড়াই নিয়ে আসে। স্পটে যদি মামলা দেয় ভাঙাই নিয়ে আবার তারা রাস্তায় আসবে। ডাম্পিংয়ের যে মাইকিং, সেটা এই মাওনা থানা এরিয়া বিগত 15 দিন যাবৎ মাইকিং করা হচ্ছে। তারা জানার পরেও আবার নতুন করে রাস্তায় তারা গাড়ি নিয়ে আসছে। তো আমরা সিনিয়র স্যারের নির্দেশে গাড়ি আমরা আটক রাখতেছি। স্পট সাথে সাথে মামলা দিলে তারা মামলা ভাঙায় নিয়ে দেখা যায় এই জায়গা থেকে আরেক জায়গায় যায় চলে, হয়তো বা সেখানে বলে স্যার এটা মামলা ভাঙায় নিয়েই যে আসলাম। আচ্ছা। যোগাযোগে আসে নাই। মাইকিং করার পরে যাদেরকে আমরা আটক করছি গাড়ি, এই পর্যন্ত কেউ তদবির বা কোনো দালাল চক্রের লোক থানায় আসে না। এবং তারা এই 5 দিন 7 দিন আটক থাকার পর তারা মামলা ভাঙায় চলে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে কেউ আর দ্বিতীয়বার আসতেছে না, যেটা পূর্বে দেখছি একদিন মামলা খাওয়ার পর পরের দিন আবার আসছে, সেই দিন মামলা খাওয়ার পরে তারপর দিন আবার আসছে। কিন্তু এখন 5 দিন 7 দিন আটক থাকার পরে এই কাজের পুনরাবৃত্তি আমরা দেখতেছি না।